সো ব্লক 9 ব্লকের নাম কি প্রেজেন্টিং ইফেক্টিভলি মানে কি তো বহু কথা হয়েছে এটা নিয়ে মানে কারণ বহুবারই বলার চেষ্টা করছি যে প্রেজেন্টেশন দেওয়া এক জিনিস আর ইফেক্টিভ প্রেজেন্টেশন দেওয়া আরেক জিনিস ঠিক আছে এই যে তোমাদের পিছনে এক স্যাম্পল বসে আছে যে তোমাদেরকে ভালোই বলতে পারবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্টেশন এন্ড ইফেক্টিভ প্রেজেন্টেশন একটা প্রেজেন্টেশন দেখলেই মনে হবে যে না প্রেজেন্টেশনটা আরেকটু দেখি ঠিক আছে দেখতেই ভালো লাগতেছে মজা লাগতেছে এবং এই ছেলেটাকে নিয়ে মজা করতে ইচ্ছে করতেছে ঠিক আছে যে একে নিয়ে একটু লিলিপুট খেলি একে উড়ায় মারি আবার ধরি উড়ায় মারি আবার ধরি সো এরকম খেলা করতে ইচ্ছে করা এটাও একটা ভালো জিনিস ঠিক আছে এবং মেয়েরা যদি তাকে নিয়ে এরকম করতে ইচ্ছে করে তাহলে তো তার চাইতে আর কিছু লাগবে ঠিক আছে হ্যাঁ একদম কি এরকমই চাইতেছো নাকি আচ্ছা সো তাহলে বিষয়টা যেটা হচ্ছে যে একটা কিছু যদি ইফেক্টিভ হইতে হয় ইফ দিস ইজ দ্য কন্ডিশন তাহলে এর সাথে নিশ্চয়ই আরো কিছু জিনিস লাগবে মানে একটা আউটপুট ইফেক্টিভ আউটপুট কখন হয় একটা বিল্ডিং একটা ইফেক্টিভ বিল্ডিং কখন হয় একটা ইনফ্রাস্ট্রাকচার একটা ইফেক্টিভ ইনফ্রাস্ট্রাকচার কখন হয় একটা কারিকুলাম ইফেক্টিভ কারিকুলাম কখন হয় একটা সিলেবাস থেকে শুরু করে একটা একাডেমিক কালচার ইফেক্টিভ কালচার কখন হয় একটা প্রেজেন্টেশন ইফেক্টিভ প্রেজেন্টেশন কখন হয় তখন এর সাথে আরো কিছু ইনগ্রেডিয়েন্ট যুক্ত হয় সেটার জন্য আইডিয়া লাগবে এটাকে ইফেক্টিভ করার জন্য আইডিয়া লাগবে মানে হাউ টু মেক ইট ইফেক্টিভ ইউ হ্যাভ টু নো দেন প্রসেস ইজ ইনভলভড মানে টু মেক ইট ইফেক্টিভ ইউ হ্যাভ টু ফলো a standard process an appropriate process an acceptable process এবং আমাদের টেক্সটাইল বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে এটা প্রচুর টার্মস আছে তোমার কোয়ালিটি কমপ্লেক্সের ব্যাপার আছে AOQ লেভেল আছে অ্যাকসেপ্টেড কোয়ালিটি কন্ট্রোলের মেজারমেন্টস আছে সেগুলো দেন ম্যানেজমেন্ট মানে টু মেক ইট effectively to deliver it effectively you have to manage effectively then verification process is there enhancement process is there progress is there you need to verify whether it is the right way you are trying to do whether it is the it is getting into that output that you are desiring it to be like this then every time to sharpen it to enhance it to make it better and then continuous progression বহুবার বলছি যে প্রথম দিন ডে 1 এ কেউ ভালো প্রেজেন্টার হয়ে যায় আবার ডে 1 এ কেউ যদি ভালো প্রেজেন্টার থাকেও থাকে বা কেউ যদি মনে করে যে আমি ভালো প্রেজেন্টার আছি তারপরেও ডে 10 এ গিয়ে অটোমেটিক্যালি অবশ্যই তার আরো অনেক ইমপ্রুভমেন্টের আরো অনেক বেটারমেন্টের সুযোগ আছে কিছু না এটা তোমার ব্রেন যদিও তোমার ব্রেন এরকম সুন্দর না তারপরে মানে কারো ব্রেনই এত সুন্দর না এখানে ভিজুয়াল অ্যাপ্লিকেশনে আর একটু সুন্দর করে দেখানো যায় সো বিষয়টা যেটা হচ্ছে যে 99% অফ ইনফরমেশন of brain is transmitted how visual what does that mean sir देखिए sir এই যে দেখো ধরো আমি ঠিক আছে আমি এখন যেখানেই যাই ডেফিনেটলি সারা পৃথিবীর সব মানুষ তো আর আমাকে আগে থেকে চেনে না কিন্তু আমাকে দেখা মাত্রই মানুষের একটা পারসেপশন গ্রো হয় না মানুষ তো দেখলেই বুঝে যায় হুজুর ঠিক আছে এবং ডাকেও হুজুর মানে তো অটোমেটিক আচ্ছা তার মানে হচ্ছে যে ইভেন ধরো যেহেতু বাসে প্রচুর চলাফেরা করি রিক্সায় চলাফেরা করি ইয়া করি যে হুজুর একটু বাড়ায় দেয় বা হুজুর কই যাবে আচ্ছা ঠিক আছে অ্যান্ড ওকে আই এম ভেরি মাচ ওকে উইথ ইট আগে একটু গায়ে লাগতো কারণ আজকে থেকে মনে করো 10 বছর আগে হুজুর এটা ছিল একটু বাঙ্গাত্মক টোনের মতো আর কি সো এরপরে এগুলো গায়ে লাগে বিষয়টা হচ্ছে যে কেন এই কলটা আসতেছে এই টার্মটা কেন আসতেছে বিকজ হি হ্যাজ এ পারসেপশন অফ হুজুর তার কাছে হুজুরের একটা পারসেপশন আছে দাড়ি মানে টুপি না থাকলেও দাড়ি থাকলে দাড়ি না থাকলেও টুপি থাকলে ইয়া থাকলে টাকনুর উপরে কাপড় থাকলে আচ্ছা ঠিক আছে তার মানে হচ্ছে যে তুমি তার সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই কথা হয় নাই তার পরিচয় জানো নাই কোনো কিছু জানো নাই কিন্তু তার সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়ে গেছে জাস্ট বাই
এ ভিজুয়াল ফার্স্ট সাইট, একটা অ্যাট এ গ্লান্স সাইটের মাধ্যমে তার সম্পর্কে তোমার একটা ধারণা গ্রো করে ফেলছে। সো প্রেজেন্টেশনের ক্ষেত্রেও তুমি আসলে কতটুকু কি বলতে চাচ্ছ বা কতটুকু ইফেক্টিভলি বলতে চাচ্ছ, কতটুকু ইফেক্টিভলি ট্রান্সমিট করতে পারতেছো, that depends on your presentation, how people are visualizing it. If people realize, okay, the presentation worth to listening, worth to have a reading on the slides, মানে স্লাইড সুন্দর হলে মানুষ স্লাইডের দিকে তাকাবে, স্লাইডে অ্যাট্রাকটিভ কিছু থাকলে মানুষ ওটা একটু পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। If there is nothing attractive, if there is nothing to draw your attention, then why people would even bother to look at it? So that's the point actually. Then active learners retain more. What is the connection with earlier slides or with this chapter? What is the point here we are trying to make? What is the connection? Active learners retain more. That's a very common word. So what? যারা অ্যাক্টিভ তারাই তো তাদের রিটেনশনই তো ভালো হবে। So what? যারা অ্যাক্টিভ লার্নার তাদেরই বেশি মনে থাকবে, তারাই স্মরণ রাখতে পারবে। তো এটা তো জানা কথা, এর মধ্যে নতুন কি আছে? ইস্যুটা কি? এখানে প্রেজেন্টারের কি করা আছে? প্রেজেন্টার কি অ্যাক্টিভ লার্নার? মানে প্রেজেন্টারের ভূমিকা কি? প্রেজেন্টারের ভূমিকা তো প্রেজেন্টার কি মানে অ্যাক্টিভ লিসেনার, অ্যাক্টিভ লার্নার, এটা কি প্রেজেন্টারের রোল? স্যার যখন প্রেজেন্টার ভালোমতো বা ইফেক্টিভলি প্রেজেন্ট করতে পারবে, যে যারা কি মনোযোগ দিয়ে শুনতেছে এই জিনিসটা পার্সেন্টেজটা আরো কিছুটা বাড়বে। হ্যাঁ, ওকে, ভেরি ক্লোজ। একটু বাকি আছে, একটু। হোয়াট ইজ দ্যাট? এই ক্ষেত্রে স্যার হচ্ছে অডিয়েন্সের সাথে প্রেজেন্টারের হচ্ছে ইন্টারঅ্যাকশনটা বেশি হইতেছে। প্রেজেন্টার যদি অ্যাক্টিভ ভাবে না লার্ন করে তাহলে ভালোভাবে প্রেজেন্ট দিবে কিভাবে? You went in the another direction, not wrong direction but separate direction. মানে এই ও যে পয়েন্টটা বলছে সেই পয়েন্টই অল্প একটু জায়গায় এখনো শূন্যস্থান রয়ে গেছে। তীরের কাছে ফেরার জন্য আরেকটু এনগেজিং হইতেছে, দর্শকগুলো যারা থাকতেছে। ইয়েস, এই যে মনে করো এখানে তো কপাল খারাপ আমার যে স্টুডেন্ট কম একদম, মানে এইখানে তাও মনে করে এই কয়টা I used to take classes of a single class having more than 100 students. এখন বিষয়টা যেটা সেটা হচ্ছে যে ইভেন সে ফর এক্সাম্পল আমরা ইভেন এনডিসিতে যখন ছিলাম বা হল বা সেমিনারে যখন হয়, মানে when you are on the stage, when you are on the platform, you should have a clear picture who is listening and who is not listening. দেখো মানে আমি কখনোই এইটা দাবি করি না যে আমি যখনই কোনো ক্লাস নিচ্ছি বা ক্লাস করাচ্ছি, ক্লাসের প্রত্যেকটা ছেলে খুব ভালো বুঝতেছে, শিখতেছে, মনোযোগ দিয়ে ক্লাস করতেছে না। এটা মানে এখনকার সময়ে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। বাট আমি এইটুকু বুঝি যে কে করতেছে আর কে করতেছে। That I can track, and I know that very well. And that also
brings a big difference of my class with other classes. অনেক ক্লাসেই তুমি নিজেই ফিল করবা যে আমি যে ক্লাস করতেছি না তা হয়তো স্যার ম্যাডাম টেরও পাইতেছে না। টের পাইলে তো উনি আমাকে এনগেজ করার কথা, আমাকে এসে কিছু বলার কথা। আমি মোবাইল টিপাইতেছি, ওনার কোনো সমস্যা নাই, আমি যাই করতেছি ওনার কোনো সমস্যা নেই। দ্যাট মেক্স ইউ মোর আইডিয়াল। দ্যাট মিনস when I'm in the class, it's my responsibility to bring you with me in the class, isn't it? Yes. It's my first responsibility to bring you with me in the class. তুমি ক্লাসে আসো কিন্তু আসলে তুমি ক্লাসে নাই এবং তাতে আমার কিছু যায় আসে না। That's never the role of a teacher. ও কি এখানে শুধুমাত্র নিজের কথা নিজে শোনার জন্য আসছে? না তো, আমার কথা আমি শুনে আমি চলে গেলাম। What does that mean? I am here to make you listen. এবং মানে you will never be a good presenter as long as you can make people listen. So people কে শোনাইতে হবে তোমার, এটা তোমার দায়িত্ব। তোমাকে পিপলকে অ্যাক্টিভ করতে হবে, এনগেজ করতে হবে। যখন তুমি পিপলকে অ্যাক্টিভ করতে পারছো তখন তারা অ্যাক্টিভলি শোনা শুরু করবে। যতটুকু তারা অ্যাক্টিভলি শুনবে ততটুকু তারা রিটেন করবে। Because then they become active listener and then their retention will be more. তখন তারা কোয়েশ্চেন করা শুরু করবে, করা শুরু করবে, তখন তার মাথা থেকে কোয়েশ্চেন আসবে। এই কারণে অনেক সেমিনার তুমি দেখবে সেমিনারের পরে কোয়েশ্চেন, কারো কোনো কোয়েশ্চেন আছে, কারো কোনো কোয়েশ্চেন নেই, কারণ কেউ ঠিক মতো শুনেই নেই। আবার কিছু সেমিনারের পরে যে মানে কোয়েশ্চেন আগে থেকে করার জন্য অস্থির হয়ে যেতেছে, বারবার থামাইতে যে একটু পরে দিচ্ছি, বিকজ পিপল আর লিসেনিং। দ্যাটস দ্য ডিফারেন্স। তোমাকে বিয়ে করানোর সময় বিয়ের আগে একটা খুতবা পড়া হবে, ওই খুতবায় আরবিতে কিছু কথা বলা হবে। মজার কথা হচ্ছে যে ওই খুতবায় আরবিতে কি বলা হয়েছে এটা তুমি বিয়ের আগেও কোনোদিন হুজুরকে জিজ্ঞেস করবে না, এমনকি বিয়ের কবুল বলার আগেও জিজ্ঞেস করবে না যে কি দোয়া পড়ে বা কি বইলে বিয়েটা করাইলেন, ওইখানে কোয়ালিটিতে কি ছিল। এটাই সমস্যা। যদি জানতাম তাহলে হাত কাঁপতো। এগুলোর উপরে তো আলাদা সেমিনার আছে, কিন্তু সমস্যা হচ্ছে সেই সেমিনারও ফয়সাল স্যার আয়োজন করে দিবে। সেটা ফয়সাল স্যার করাই দিবে 100%। আসো, so what is the question here? এই যে তাহসিনের যে কোয়েশ্চন, that's a big question. Yes, sir. How to make it happen? How to realize? How to? That's the big problem. Yes. The problem is you have a family. That's the problem. So just skip your family, delete your family, think you are alone. Problem solved. Okay. So, what is the question here? The question is not written here. What is the question? Dual size what? Presentation slide ready করতে হবে। It's a question. What is the question? Slide से की ready করতে হবে। Slide से की ready করতে হবে। Your slides like সেটাই তো জানতে যাচ্ছি, মানে what it actually wants to say in relation with this, in relation with this, in relation with this, and mainly in relation with this. How to make slides to engage our audience. Okay, good one. To Next. make audience engaged and retain more, to make the audience active. So do your slides. What is the rest part? Fill in the blanks. Complete the sentence. Do your slides what? attractive, appealing. Do your slides appealing. Very good one. Next. Do your slide interactive. Very good one. Next.
using some short notes, bold point, স্লাইডে শর্ট নোট কেন? point. ওকে ডান, টেক ইট। নেক্সট, just the opposite one. সেটা আমাদের সমাধান আছে। And इस लोगों को तो आप देखा ही होगा, बहुत ही आप तो बहुत अच्छी तरह पहचानते हैं इनको, क्योंकि ये तो कोई दूर की लोग नहीं है, ये तो हमारी बहुत नजदीक है, ये हमारी तरह ही है। কেন জানি স্যার এসে যখনই পড়ানো শুরু করে তখনই ঘুম এসে যায়, কেন জানি। এমন না যে ও ঘুমাতে চায়, কিন্তু কেন জানি এসে যায়, এবং কেন এসে যায় সেটাও সে জানে না। আমার সমস্যা এটা না যে তার ঘুম এসে যায়, আমার সমস্যা এটা যে তার কেন ঘুম এসে যায় সেটা সে কেন জানে না। আপনি কি সাইকোলজি নিয়ে বলছেন স্যার? বুঝতে পারছো সমস্যাটা কোথায়? বুঝতে পারছো? সমস্যাটা এটা না যে তার কেন এটা মনে যায়, সমস্যা এটা যে এটা যে মনে যায় সেটা সে কেন বোঝে না, এবং বুঝে সে নিজেকে কেন কন্ট্রোল করে। আহা, so ওকে, আসলে কি কোনো খাবার দাওয়া হচ্ছে? মানে এটা কি ওরে বার্গার স্যান্ডউইচ কিছু অফার করা হয়েছে এরকম কিছু? কিছুই কিন্তু না। কিন্তু তারপরেও এটা পাওয়ার জন্য তাকে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে সে লাভ দিয়ে হইলেও এটা পেতে চাইছে, এটা তো নিশ্চয়ই কাউকে করাইতে হয়েছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ও যদি প্লেন মোডে থাকে, নরমাল মোডে থাকে, জাস্ট যদি হাত করতো আর আমি মুখের ভিতরে ঢুকাই দিতাম, তাহলে কি আমি ওর এই অ্যাকশনটা পাইতাম? ও এখন কি অ্যাক্টিভ মোডে আছে নাকি স্লিপিং মোডে আছে? ও কি হাইবারনেট মোডে আছে নাকি মানে ইনথিউজিয়াস্টিক মোডে আছে? দ্যাটস দ্য ইস্যু। মানে তুমি কাউরে জাগাবা না, তাহলে সে জাগবে কেন? তুমি কাউরে জাগানোর মতো কিছু করবে না, তাহলে সে অ্যাক্টিভ থাকবে কেন? as simple as it is. So get them going. Keep it simple and straightforward. এই জিনিসটাতে যেটা বলা হচ্ছে তার মানে কি, তোমার স্লাইডের মধ্যে মানুষকে বুঝাইতে হবে যে আমার স্লাইড বাসায় নিয়ে যাবেন, তারপরে আমার স্লাইড প্রিন্ট দিয়ে কিস করতে থাকবেন, এরকম কিছু। অথবা আমার স্লাইডের কথা মনে করবেন, আমার কথা মনে করবেন, আর আমার কথা মনে করে আমাকে ভালোবাসা দিবেন, এরকম নাকি? না, এখানে যেটা বলা হচ্ছে সেটা কি? Keep it simple and straightforward. তোমাদের সাথে তো মিটিং করলাম কিছুদিন আগে। That was, পৃথিবীতে একটাই মিনিং বুঝেছেন শুধু? মজাটা তো এটাই যে ছোটবেলা থেকে মিনিং বুঝে এসেছেন একটা, ওটার যে আরো অনেক রকম মিনিং হতে পারে এবং মানুষ যে অন্য মিনিং বুঝাতেও বলতে পারে, এটা তো মাথায় নাই। মাথা সার্কিট তো শুধু একদিকে ঘুরে, ওইটার যে আরো ডিরেকশন থাকতে পারে সেটা তো নাই। ওইটা নিয়ে তো গবেষণা আমি করি নাই, কেমনে বলবো? ও আচ্ছা, এটা চলে গেছে। এটা একটা মজার স্লাইড। What is it? Don't flutter. What does that mean? So what does clutter mean, sir? What does that mean?
ক্লাটার মিন বাদ দাও, তুমি জাস্ট পুরোটা ছবিটা দেখে তুমি বোঝার চেষ্টা করো, অবশ্যই স্যার গেট ভিজুয়ালাইজ, রাইট, ডোন্ট ক্লাটার। তার মানে কি বোঝাতে চাচ্ছ? একটা স্লাইড গোছালো থাকে। ইয়েস, বুঝাতে চাচ্ছি এটা যে এখন এখান থেকে কোনো জিনিস যদি মিসিং হয় সেটা খুঁজে পাওয়ার জন্য কতটুকু শ্রম দেওয়া লাগবে, কয়জনকে ডাকা লাগবে, এবং যদি রায়হানকে দায়িত্ব দেওয়া হয় যে মেয়েটার ওই কালারের ড্রয়িং পেন্সিলটা পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি খুঁজে দাও, ওর ফেভারিট পেন্সিল ওইটা, আর তুমি পৃথিবীর সব পেন্সিল কিনে আনলেও তুমি তার কান্না থামাতে পারবে? তাকে ওটাই দিতে হবে। সো এটা হচ্ছে মজা, যে তাহলে বিষয়টা হচ্ছে যখনই কোনো কিছু অর্গানাইজ থাকবে না, তোমার স্লাইডের সিকোয়েন্স, স্লাইডের অর্ডার, কোনটার পরে কোনটা আসতেছে, এগুলোর যদি প্রপার অর্ডার, প্রপার সিকোয়েন্সিং এগুলো যদি মেনটেন না করা হয়, তাহলে মানুষের জন্য গ্র্যাব করা, অ্যাকনোলেজ করা, রিটেনশন করা, এভরিথিং উইল বি ডিফিকাল্ট অ্যান্ড পিপল উইল ইজিলি লস, পিপল উইল লস দ্য আর্লিয়ার ইনফরমেশন, পিপল উইল লস দ্য কানেকশন। ও বুঝতে পারবে না যে কোনটা পরে কোনটা আসলো, তাহলে এর আগে কোনটা ছিল, মানে ওইটা তাহলে কি, বা এই ধরনের মানে মিসকানেকশন কোয়েশ্চেন্স তৈরি হবে। এবং এই কোয়েশ্চেনগুলো কোনো ভালো কোয়েশ্চেন্স না, এই কোয়েশ্চেন্স কোনো ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন না, বরং এই কোয়েশ্চেন যদি কেউ ফেস করে বা এই কোয়েশ্চেন যদি করে অডিয়েন্স, যে মানে তাইলে আগেরটার সাথে এটার কি সম্পর্ক, দ্যাট গিভস এ ক্লিয়ার ইন্ডিকেশন ইউর স্লাইডস আর নট ইন এ গুড শেপ, ইউ আর জাস্ট মেড এ ক্লাটার। আচ্ছা, আমরা ইয়াতে যখন পড়াই, দ্যাট ইজ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল কোর্সে যখন লাইট নিয়ে পড়াই, তখন লাইটের 4 ধরনের পলিউশন আছে। Light has 4 types of pollution. Light trespass আছে, light clutter আছে। So এই আরো 2টা টাইপ আছে, এর মধ্যে খেয়াল আসতেছে না। সো লাইট ট্রেসপাসটা হচ্ছে কোনটা? ফর এক্সাম্পল, তোমার এই বাড়ির বাইরে তুমি একটা লাইট দিয়ে রাখছো, এই বাড়ির বাইরে যে লাইটটা দিছো এটা তো তোমার বাড়ির সীমানায় তোমার বাড়ির লাইট বা বাইরের লাইট, কিন্তু এই লাইটটা কি শুধুমাত্র তোমার বাড়ির সীমানায় লাইট ফেলতেছে? পাশের বাড়ির বারান্দায়ও লাইট ফেলতেছে না? রাস্তায় লাইট ফেলতেছে না? আচ্ছা, এখন পাশের বাড়ির বারান্দা কি তোমার কাছে লাইট চাইছিল? না। আমার কথা বুঝো, ওর যদি ওর বারান্দায় লাইট জ্বালানোর দরকার হইতো, ওর বারান্দায়ও তো লাইট আছে, কিন্তু ওর বারান্দার লাইট জ্বালানো ছাড়াই শুধুমাত্র তোমার বাইরের লাইট দিয়েই যে ওর বারান্দা আলোকিত হয়ে আছে, ব্যাপারটা কেমন হইল? ও তো একটু যে আলো আধারে পরিবেশে একটু বসে চা খাবে, ও একটু জ্যোৎস্নার দিকে তাকাবে, সেই সুযোগটা কি এখন আর রাখছো তুমি? বিকজ your light has entered into his life, that is called light trespass. Trespass মানে হচ্ছে বিনা অনুমতিতে ঢুকে যাওয়া। লাইট ক্লাটারের ব্যাপারটা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের হাইওয়েতে বা বাংলাদেশের যে কোনো রোডে তুমি যখন যাও, একটা হচ্ছে তোমার কার লাইট, আরেকটা হচ্ছে রোড লাইট, আরেকটা হচ্ছে বিলবোর্ডের লাইট, আরেকটা হচ্ছে আশপাশের মানে বাড়ির লাইট, কত রকমের লাইট, সব সিমিলটেনিয়াস সেম লাইট, সেম কালার। দিস ইজ সিম্পলি লাইট ক্লাটার। বাংলাদেশের ড্রাইভিং এর মতো এত কঠিন ড্রাইভিং, বাংলাদেশে অ্যাক্সিডেন্ট না হওয়াতেই তো একটা পৃথিবীর আশ্চর্যতম ঘটনা, যে এই দেশে অ্যাক্সিডেন্ট না হলে হবে কোথায়? আর অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য পৃথিবীতে যত উপাদান প্রয়োজন সব উপাদানই এইখানে প্রস্তুত, রেডিমেড, অলওয়েজ অন কার্ড। তাহলে সো দিস আর দ্য প্রবলেম। সো জিনিসগুলো একটা প্রপার সিকোয়েন্সিয়াল সিনক্রোনাইজড অর্ডারে থাকা, ওইটা হচ্ছে কার কথা বলতেছেন? মেক ইট বিগ এনাফ টু সি, স্লাইডসে লেখাগুলো স্লাইডসে লেখা করা। ইন মোস্ট অফ দ্য কেসেস তোমরা বেশিরভাগ সময় দেখবা যে এই যে প্রেজেন্টেশন ইয়াতে অনলাইনে যখন আপলোড দিবা, ইউ উইল সি যে মানে ইউ কান্ট রিড হিজ স্লাইডস, তুমি স্লাইড করতে পারতেছ না, মানে এত কিছু লেখছে
যে কিছুই ঠিকমতো দেখা যাইতেছে না, শুধু হয়তো হেডিংটা দেখা যাইতেছে, বাকি কোনো কিছুই দেখা যাচ্ছে না, পড়া যাচ্ছে না। ইভেন এইখানেও যখন প্রেজেন্টেশন দিবে ঠিকমতো পড়া যাবে না। সো এত কিছু তো লেখার দরকার নেই। মানে ইউ ডোন্ট নিড টু মেক অ্যান এসে ইন এভরি স্লাইড, you don't need to accommodate an essay, you don't need to accommodate even 50 words, 60 words in a single slide, never appropriate. So make it big enough to see whatever you see, image হোক, লেখা হোক, যেটি হোক সেটা যাতে একটা প্রপার ফন্ট সাইজে হয় এবং ইয়া হয়। আমাদের ইউজুয়ালি স্লাইডসের জন্য ভিতরের মানে হেডিং সাব হেডিং বাদে ভিতরের যে লেখা থাকে প্যারাগ্রাফ রাইটিং যেটা থাকে সেটার জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট ফন্ট সাইজ কত? 25 যদি ভিতরেরটা থাকো তাহলে সাব হেডিং এর ইয়া কত রাখবা? হেডিং না, আমি একদম ভিতরেরটার কথা বলতেছি। হ্যাঁ, 12 ইজ ভেরি লো, 18 মানে 18 যদি তোমার ক্যাপাসিটি থাকে যে আর একটু বাড়ানোর সুযোগ আছে, অল্প লেখা আছে তাহলে। কিন্তু যদি বেশিও লেখা হয়ে যায় তারপরেও সেটাকে 18 এর নিচে নামানো, দ্যাটস এ রিস্ক। ঠিক আছে, আর তারপরে ওই অনুপাতে তোমার সাব হেডিং হেডিং এগুলো আরো বেশি হবে, 24 হবে, 30 হবে, অথবা 22 হবে, 26 হবে। আচ্ছা, মিনিং সবকিছু বলতে হয় মানে এরকম করে একটা স্লাইডের ভিতর দেওয়া যাবে না। আচ্ছা, সে ফর এক্সাম্পল আমি বলতেই পারি যে লাইট পলিউশন, সেই লাইট পলিউশনটাকে আমি একটা স্লাইডের মধ্যে 4টা লাইট পলিউশনের নাম বলে দিলাম, কাজ শেষ, লাইট পলিউশনের উপরে শেষ। এটা দিয়ে মানুষ লাইট পলিউশন বুঝবে? নেভার। I need at least 5 slides to discuss light pollution. Why? First, one slide for light pollution itself, one slide for each of the, one single slide for each of the 4 types. So, minimum 5 slides. So, that's the point, they don't try to fit everything in a one single slide. এবং এটা মানে ওইটার সাথে সম্পর্কিত যে সে ফর এক্সাম্পল তুমি তোমার নিজের যখন শর্ট অ্যানালাইসিস করো, তুমি তোমার নিজের মধ্যে গুণ খুঁজে পাও কয়টা? মানে তুমি যখন নিজের প্রফেশনাল শর্ট অ্যানালাইসিস করছো, আচ্ছা, সো নিজের প্রফেশনাল শর্ট অ্যানালাইসিস, সেলফ শর্ট অ্যানালাইসিস যখন করতেছো তখন তুমি নিজের মধ্যে প্রফেশনাল অ্যাট্রিবিউট, পজিটিভ অ্যাট্রিবিউট কয়টা পাইতেছো, নেগেটিভ অ্যাট্রিবিউট কয়টা পাইতেছো, নিজের উইকনেস কয়টা পাইতেছো, অপরচুনিটি থ্রেট কয়টা পাইতেছো। সো তুমি প্রফেশনাল কোয়ালিটিস, প্রফেশনাল অ্যাট্রিবিউটস দ্যাট recruiters or professional body or employers will appreciate, এরকম গুণ কয়টা পাও তুমি জানো? 20টা, 10টা, 5টা পাইতেও তো অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, কেন বললাম এই কথাটা? তুমি যদি নিজের মধ্যে নিজের মানে যারে তোমার কাছে সবচেয়ে ভালো লাগে, নিজের ব্যাপারেই তো নিজের সবচেয়ে বেশি কনফিডেন্স, তো সেইখানেই যদি তোমার অবস্থা এরকম হয় যে তুমি নিজের জন্য নিজের পক্ষ থেকে 5টা ভালো গুণ নিজের সাব্যস্ত করতে পারো না, তুমি যখন আরেক ছেলের দিকে তাকাও, আরেক মেয়ের দিকে তাকাও, এবং তুমি যখন বউ চাও, তখন তুমি কি চাও? পৃথিবীর সব রূপে এবং গুণে সে হবে 100-300, কারণ তোমার মতো ফকিরকে সে বিয়ে করেছে। বুঝলাম না, মানে মানুষের চাওয়ার সাথে তার পাওয়ার যোগ্যতার একটা লেভেল থাকা লাগে, লিমিট থাকা লাগে। একদম মানে এক্সপেকটেশন হবে যে আমি চাঁদে গিয়ে বিয়ে করবো, এবং সেটার জন্য যতদিন চাঁদে না যাবো ততদিন দরকার হলে বিয়ে না করে থাকবো, কিন্তু বিয়ে করতে হলে চাঁদে গিয়ে বিয়ে করবো। এক্সপেকটেশন থাকে ওদের, ড্রিম করলে তো অন্তত বাংলাদেশে না হোক, মানে চাঁদে না হোক, বিদেশে যেতে বিয়ে করতে হবে। করো, বিদেশে বিয়ে করলে যদি সব বেশি হয় আর সংসার সুখের হয়, আমার কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। কিন্তু বিদেশে বিয়ে করার উদ্দেশ্য যদি এইটা হয় যে দেশে করলে বেশি মানুষ খাওয়াইতে হয়, বিদেশে করলে একা একা কোনো ঝামেলা নেই। আচ্ছা, দেন এটার অর্থ বলতেই হবে, এবং এটার অর্থ সে বলবে যাকে আমি জিজ্ঞেস করব।
তুমি বক্তব্য কি এখানে কি বলা হচ্ছে কি বোঝাতে চাওয়া হচ্ছে It's a big caution but what is it এবং এই কাজটাই ম্যাক্সিমাম তোমরা করো প্রতিনিয়ত প্রেজেন্টেশনে এই কাজটাই ম্যাক্সিমাম মানুষ করে বলো তো স্টার্ট পাওয়ার পয়েন্ট হলো স্যার একটা এআই মানে ওইটাকে আমরা স্লাইড হিসেবে ব্যবহার করি আচ্ছা নাম ইউজ করা ওইটা বোঝার দরকার নেই তুমি ভাব দিয়ে বুঝো সব কিছু কি অর্থ দিয়ে বুঝতে হয় বয়স হয়েছে না তোমার এখন তুমি এখন ইশারা ইঙ্গিতে বুঝো না কিছু বল বেশি খারাপ বেশি নেক্সট স্যার পাওয়ার পয়েন্টে স্যার মানে আমরা জাস্ট হেডিংটা দিব কি বলছি এটা দিব মানে পুরো প্যারাগ্রাফ লিখে দিব না যেটা আমি নিজে দেখে দেখে বলি হ্যাঁ কিছুই বুঝি হ্যাঁ আমি তো জানি যে কিছু বুঝো না কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য তো তোমাকে দায়িত্ব দিয়েছি আমরাও তো বুঝিনি তুমি আমাদেরকে বুঝাও তাই তুমি বুঝাও দেখি ওইটাও বুঝাতে পারবে না কি পাবে তুমি আচ্ছা আনসার অলরেডি রাইট আনসার চলে আসছে ফ্রম দ্য থার্ড পারসন সো টেলিপ্রম্পটার মানে হচ্ছে যে মানে ইউ আর জাস্ট রিডিং হোয়াট ইজ রিটেন হিয়ার মানে ওই বুক রিডিং যেটা সেটা মানে ইয়োর প্রেজেন্টেশন বহুবার বলছে ইয়োর প্রেজেন্টেশন ইজ নেভার রিডিং ইয়োর স্লাইডস is never uttering the or pronouncing the words মানে তুমি শুধুমাত্র যা লেখা আছে সেটা রিডিং করে যাবা এটা না প্রেজেন্টেশন না অথচ ম্যাক্সিমাম বাংলাদেশের বা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বা তোমাদের সাথে ম্যাক্সিমাম প্রেজেন্টারের প্রেজেন্টেশন হলো এইটাই স্লাইডে লিখে রাখবো আর এখানে এসে শুধু রিডিং দেখে দেখে পড়বো ইট ইজ নেভার মানে ইট ইজ প্রহিবিটেড যে সো এই কারণে বলা হচ্ছে ডু নট ইউজ পাওয়ার পয়েন্ট অ্যাজ এ টেলিপ্রম্পটার সে শুধুমাত্র দেখে দেখে বলার জন্য একটা মিডিয়াম হিসেবে পাওয়ার পয়েন্টটাকে ইউজ করবা ইউজ এ টাচ অফ কালার ঠিক আছে এখানে বেশ কিছু কালারের ব্যাপার আছে বাট তারপরেও বলা হচ্ছে যে কালার যাতে থাকে মানে ইওর স্লাইড শুড বি কালার একেবারে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্লাইড ইট ডাজন্ট লুক গুড সো দেন জাস্ট কালার কম্বিনেশনস ইট ক্যান বি অফ ডিফারেন্ট কালার কম্বিনেশনস আমাদের ফেব্রিক্স এর ইয়া দিয়েই দেখানো দেন ডিফারেন্ট কালার কম্বিনেশনস ওকে what would be your piece of advice for the presenter এবার এই লাইন থেকে শুরু So presentation slides sir, color for effective presentation no I am not talking about color talking about overall effective presentation এর জন্য what would be your advice to the presenter properly eye contact body posture gesture এগুলো মেইনটেইন করা then loudly বলা then properly slides make করা এবং স্লাইডস গুলো ইজি করতে হবে যাতে 10 বছরের বাচ্চা বুঝতে পারে না সরি মানে অডিয়েন্স যেন বুঝতে পারে যে
পারবে যারা কি তারা যেন বুঝতে পারবে তাদের লেভেলের মতো নেক্সট স্যার বুঝিয়ে স্টেপ বাই স্টেপ বলা যাতে অডিয়েন্স একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারলি শুনে বুঝতে পারে এবং এটি নেক্সট টাইম যাতে কোনো প্রেজেন্টেশনে বা অন্য কোনো সেমিনারে এটা মানে প্লে করতে পারে এক্সেট্রা স্যার এক্সেট্রা আপনি কাজ করছেন বলেন বলতে তো হবে যার কিছু বলার নাই তার তো ছুটিও নেই কুইক বুঝে কথা বলা আর অ্যাট্রাকটিভ ইন ইংলিশ কুইক অ্যাট্রাকটিভলি টপিক চুজ করো again English make it English আর পাচ্ছি না how many points you told that you forgot everything at least 2 points should come from each so count that 2 make that 2 quick 2 valid points two valid advice for the presenter if you can make it 2 now, then you have to make it 10 before you can leave campus today. Do you get my point? You have to submit 10 advices in written to me before you get permission to leave campus today. So if you can't make 2 now, you have to make it 10 then. তুমি যদি এখন মাত্র 2টা ছোট্ট অ্যাডভাইস দিতে না পারো তাহলে এরপরে দলবল মিলে 10টা অ্যাডভাইস বের করে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে অ্যাপ্রুভ করে তারপরে ক্যাম্পাস থেকে আজকে যেতে হবে, তার আগে যেতে পারছো না। স্যার এফেক্টিভ টপিক চুজ করা যেটা অডিয়েন্সের আমি বাংলিশ নিষেধ করেছি। নেক্সট make it easy and make it easy sir এটা একটা Okay, I will make it easy then. sir make your slide big enough to see Okay, next. keep it easy Easy and big. এর বাইরে কিছু আছে পৃথিবীতে? connect your audience স্যার আসতেছেন কে আসতেছ না? মাথায় আসতেছ না? কেন মাথার কি হয়েছে তোমার? তোমার মাথা হ্যাং করেছে? বুঝছি। সমস্যা নেই, হ্যাং যাদের মাথা করে তাদের জন্য আমার কাছে বিশেষ থেরাপি আছে। সমস্যা নেই, তুমিও থাকছো ওর সাথে থেরাপি নেওয়ার জন্য। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিই, তারপরে বাকি থেরাপি দেখি। 14th ব্যাচ
ID 1 3 17 33 37 49 51. कहाँ पे? সম্ভবত পাশে রয়েছে। না স্যার এখানে বসে আছে স্যার जाओ 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 না করে দেবো স্যার হ্যাঁ যাও যাও আমি দেখে আসছি স্যার যখন আমি তো দেখে আসছি এবার শুনে আসি স্যার শুনতে ছিলাম আচ্ছা, বাহিরে। দেখো 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 Fifteen batch. 1 3 4 8 9 11 13 18 20 23 29 31 32 38 39 40 44 45 47 50 এই আজকে নারী জাতির কি হয়েছে তোমাদের সাথে কোনো যুদ্ধ ঘোষণা হয়েছে কোনো বিদ্রোহ স্যার দুইজন হচ্ছে ওদের পূজা আছে আজকে হ্যাঁ ওইখানে হ্যাঁ আর ডেইজি অসুস্থ হ্যাঁ আর সুলতা হ্যাঁ ওর আছে মানে শরীর খারাপ ছিল হ্যাঁ জন্ডিস। বাকি সব এই যে আমরা দুইজন সবাই একদিনেই স্যার ওদের আজকে পূজা করছে দুইজন না পূজারটা তো ভ্যালিড করো এটা নিয়ে তো কোনো কথা বলার কিছু নেই 51 59 60 62 63 64 66 67 73 74 73 75 76 তোমাকে বারবার দেখলেই আমার কিসের কথা মনে পড়ে গেল তুমি কিভাবে জানবে আমার কার কথা মনে পড়ে বলছি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে চেক করে দেখো কার অ্যাবসেন্ট আছে কিনা আমার তোমাকে দেখলেই মনে হয় যে আল্লাহ যে তোমাকে এখন তন্দুরুস্ত বডি দিয়েছে এই বডিটাকে তুমি কি কাজে লাগাচ্ছ মানে হচ্ছে